আমার লেখক লিখলেন, আমরা যারা পীরের আশিক, আমরা যারা পীরকে ওলিদেরকে আমরা ভালোবাসি, আমার লেখক লিখছেন, ওগো পীরের রওজা পীরের মাজার মুরিদের কাছে জান্নাত, আর পীরের রওজা জিয়ারত করা মুরিদের ইবাদত। আর যারা বলে ওগো যারা বলে রওজায় চাইলে পীর কিছু দিতে পারে না, তারা আসল কোন দলের লোক, ওগো তারা আসল কোন দলের লোক, ইতিহাস খুলে দেখো না। কেন? ওগো আহলে বায়াতের বিরোধীরা যখন, ওগো আহলে বায়াতের বিরোধীরা যখন, ওগো আহলে বায়াতের বিরোধীরা যখন মদিনায় ক্ষমতায় এলো, আর মক্কা মদিনার মাজার ভাঙার ফতোয়া তারা দিল, ওগো মক্কা মদিনার মাজার ভাঙার ফতোয়া তারা দিল। আর নবীর বংশের 16টি মাজার, ওগো নবীর বংশের 16টি মাজার যখন ভাঙা হলো, তাতে মা হালিমার মা ফাতেমার রওজা শরীফ ছিল। এরা মদিনার গম্বুজ ভাঙতে গেল, আঘাত করলো নবীর রওজার দুয়ার। আর মুসলমান বলি না বলবো এদের আহলে বায়াতের গাদ্দার, ওগো মুসলমান বলি না বলবো এদের আহলে বায়াতের গাদ্দার। এরা গোস নবীদের মৃত ভাবে, তাই করে রওজা মাজারের বদনাম। এরা গোস নবীদের মৃত ভাবে, তাই করে রওজা মাজারের বদনাম। এরা ইবলিসের মতো ধোঁকায় পড়েছে, এরা ইবলিসের মতো ধোঁকায় পড়েছে, হবে ইবলিসের মতো পরিণাম, হবে ইবলিসের মতো পরিণাম, হবে ইবলিসের মতো পরিণাম। ওরে ইবলিসের দল হয়ে যা সাবধান, কেন? গৌস পাকের মোরা মুরিদান। ওরে ইবলিসের দল হয়ে যা সাবধান, গৌস পাকের মোরা মুরিদান। আর দিতে হয় যদি দেব গরদান, তবু ছাড়বো না ওলিদের দামান, নবী ওলিদের দামান। নবী মোর কোরআনের কোরআন গো, কোরআনের কোরআন, সেই কোরআনের পাহারায় গো, সেই কোরআনের পাহারায় গো, নবীর নূরের হোসেন আর হাসান। সেই কোরআন যখন পড়তে গেলাম, আর একটি নাম খুঁজে পেলাম। সেই কোরআন যখন পড়তে গেলাম, আর একটি নাম খুঁজে পেলাম। দেখি হাসান পাড়ায় লেখা যে নাম, সে ওলিদের ইমাম। আমার নবীর কওসার ধারা নাম গৌসুল আজম, নাম গৌসুল আজম, নাম গৌসুল আজম। নবী মোর কোরআনের কোরআন গো, কোরআনের কোরআন। আরো একটি ছন্দ আমার লেখক লিখলেন, বলছেন, ওগো পীর মুর্শিদ ওলি আবদাল গৌস কুতুবার দরবেশ, নবী আশা বন্ধ হয়েছে কিন্তু এদের আশা হয়নি এখনো শেষ। আর আলেম মুফতি মাওলানা তোমায় শুধু
ইবলিস শয়তান বলে গেছেন গাউসুল আজম ধরবে যারা আউলিয়ার দামান আর কোনো মতে দেব না যেতে আমি তাদের জাহান্নাম আর জান্নাতের খাতায় লিখিয়ে দেব আমি তাদের নাম নবী মোর কোরআনের কোরআন গো কোরআনের কোরআন সেই কোরআনের পাহারায় গো সেই কোরআনের পাহারায় গো নবীর নূরের হোসেন আর হাসান সেই কোরআন যখন পড়তে গেলাম আর একটি নাম খুঁজে পেলাম সেই কোরআন যখন পড়তে গেলাম আর একটি নাম খুঁজে পেলাম দেখি হাসান পাড়ায় লেখা যে নাম সে ওলিদের ইমাম আমার নবীর কৌসার ধারা ও গো আমার নবীর কৌসার ধারা নাম গৌসুল আজম নাম গৌসুল আজম নবী মোর কোরআনের কোরআন গো কোরআনের কোরআন কোরআনের কোরআন আরো একটি ছন্দ শুনবেন আরো একটি ছন্দ আমার লেখক লিখলেন কি কথা দেখুন মোরা কলমা জানি কোরআন মানি করি খোদার ইবাদত আমরা এখানে অনেক মানুষ আছে দেখবেন আমরা নামাজ পড়ি রোজা রাখি আল্লাহর ইবাদত করি কেন জান্নাতের আশায় আর আমরা আল্লাহর কাছে দোয়া করি আর বলি আল্লাহ আমাকে জান্নাত নসিব করো আমার লেখক লিখছেন জান্নাতের আশায় যারা ইবাদত করে কিন্তু এই শুধু জান্নাত জান্নাত করব আহলে বায়াতকে ছেড়ে আমার লেখক কি বলছে দেখুন মোরা কলমা জানি কোরআন মানি করি খোদার ইবাদত শুধু তোমার ইবাদত নিয়ে যাবে কি তোমাকে জান্নাত কেন আর যে জান্নাতে তুমি যেতে চাও সেই জান্নাত যাদের হাতে তুমি তাদের নাম কি করতে স্মরণ তোমার ইবাদতে কেন ও কত নবী কত রাসূল মোর মুহাম্মাদের আগে এলো আট জান্নাতের দায়িত্ব আট জান্নাতের দায়িত্ব কেন নবীর আহলে বায়াত পেলো ও গো আট জান্নাতের দায়িত্ব কেন নবীর আহলে বায়াত পেলো আর কি মারতাবা আর কি মর্যাদায় খোদা পাঞ্জাতনকে রাখে তাদের যদি না ভালোবাসো তুমি ভালোবাসবে কাকে ও গো তাদের যদি না ভালোবাসো তুমি ভালোবাসবে কাকে আর মেহসারের দিন রব্বুল আলামিন যখন জান্নাত উপহার দেবে আহলে বায়াতকে না মাননে ওয়ালারা ও গো আহলে বায়াতকে না মাননে ওয়ালারা সেদিন কোথায় যাবে সেদিন কোথায় যাবে ও গো সেদিন কোথায় যাবে আল্লাহর পরে আল্লাহর পরে ও গো মেহসারের দিন রব্বুল আলামিন যখন জান্নাত
নূরের হোসেন আর হাসান। সেই কোরআন যখন পড়তে গেলাম আর একটি নাম খুঁজে পেলাম, দেখি হাসান পাড়ায় লেখা যে নাম, সে ওলিদের ইমাম। আমার নবীর কৌসার ধারা নাম গৌসুল আজম, নাম গৌসুল আজম। সবশেষে আমার লেখকের নাম শুনবেন। আমার লেখক লিখলেন, আমরা আজকে কেনে এই ভারতবর্ষের মানুষ, আমরা যে মুসলমান, আমরা যারা আল্লাহকে ডাকি, যারা নামাজ পড়ি, কোরআন পড়ি, কলমা পড়ি, আমরা মুসলমান বলে দাবি করি। আমার লেখক লিখলেন কি কথা কবির নামের মাধ্যমে, মন দিয়ে শুনুন। ওগো কত সুন্দর কত পবিত্র নবীর রেখে যাওয়া দিন ইসলাম। 1400 বছর ধরে ইসলাম প্রচারে হয়েছে কত সংগ্রাম। আর নবীর সাহাবী আর আল্লাহর ওলিরা দুনিয়ায় ইসলাম ছড়িয়ে দিয়েছে। আর ভারতের বুকে দিন ইসলামকে, ওগো ভারতের বুকে দিন ইসলামকে খাজা মঈনুদ্দিন এনেছে। ওগো ভারতের বুকে দিন ইসলামকে আমার খাজা বাবা এনেছে। আর আমার নবীজি, ওগো আমার নবীজি খাজাজিকে স্বপ্নে এসে হুকুম দেয়, বলে হিন্দের ইনসান খুবই পেরেশান, যেন ইসলাম হিন্দে পৌঁছায়। তাই খাজা যদি না আসতো ভারতে, ওগো খাজা যদি না আসতো ভারতে, বলো মোদের কি হতো। কোন মন্দিরে বসে ঘন্টা বাজাতাম, কোন মন্দিরে বসে ঘন্টা বাজাতাম, মোদের পূর্বপুরুষের মতো। ওগো কত সুন্দর কত পবিত্র নবীর রেখে যাওয়া দিন ইসলাম। 1400 বছর ধরে ইসলাম প্রচারে হয়েছে কত সংগ্রাম। আর নবীর সাহাবী আর আল্লাহর ওলিরা দুনিয়ায় ইসলাম ছড়িয়ে দিয়েছে। আর ভারতের বুকে দিন ইসলামকে খাজা মঈনুদ্দিন
কালাম মোর গৌস হলো হিন্দের রাজা ও গো মোর গৌস হলো পীরের রাজা হিন্দের রাজা আমার খাজা এদের গোলামি করো তুমি ও গো তানবীর কালাম এদের ঋণ শোধা যাবে না কোনো দিন তাই লিখে বলে দিলাম ও গো তানবীর কালাম ও গো তানবীর কালাম নবী মোর কোরআনের কোরআন গো কোরআনের কোরআন সেই কোরআনের পাহারায় গো নবীর নূরের হোসেন আর হাসান সেই কোরআনের পাহারায় গো নবীর নূরের হোসেন আর হাসান। আসসালামু আলাইকুম। চাঁদ পাবে না দেখা আকাশের গায় মামিনা বলছেন এ চাঁদ পাবে না দেখা আকাশের গায় এ চাঁদের চেহারাতে খোদা দেখা যায় দে কোলে দে মায়া মে না বলে দে এ কোন আকাশের চাঁদ এ চাঁদের সারা গায় কৌসার ছলকায় রূপ যেন কোরআনের আয়াত রূপ যেন কোরআনের আয়াত। এ চাঁদ পাবে না দেখা আকাশের গায় এ চাঁদ পাবে না দেখা আকাশের গায় এ চাঁদের চেহারাতে খোদা দেখা যায় দে কোলে দে মায়া মে না বলে দে কোন আকাশের চাঁদ এ চাঁদের সারা গায়ে কৌসার ছলকায় রূপ যেন কোরআনের আয়াত রূপ যেন কোরআনের আয়াত। তারপর বলছে সকাল বেলায় নবী দয়াময় সকাল বেলায় নবী দয়াময় রাস্তা দিয়ে হেঁটে যায় দাঁড়িয়ে সওয়ালে খালি থালায় দাঁড়িয়ে সওয়ালে খালি থালায় নবীর হাতে রে সোহা চায় নবীর শিলায় মাটি সোনা হয় নবীর শিলায় মাটি সোনা হয় রুজির চিন্তা মেটে যায় নবীর শিলায় যে যা কিছু চায় সাথে সাথে কবুল হয় রহমত বরকত দিয়েছে আল্লাহ দিয়েছে জান্নাত শাফায়াত কোথায় আমার নবীর হাতে বলছে রহমত বরকত দিয়েছে আল্লাহ দিয়েছে জান্নাত শাফায়াত রহমত বরকত দিয়েছে আল্লাহ দিয়েছে জান্নাত শাফায়াত এমন কদর পাবে না কেউ আর পেয়েছে নবী মুহাম্মদ এমন কদর পাবে না কেউ আর পেয়েছে নবী মুহাম্মদ বিচার দিনে মালিক আল্লাহ পার করাবে মোর রাসূলুল্লাহ ওই বিচার দিনে মালিক আল্লাহ পার করাবে মোর রাসূলুল্লাহ গুনাহগার উম্মত পাবে গো জান্নাত গুনাহগার উম্মত পাবে গো জান্নাত নবীর ভালোবাসা যদি থাকে তোর সিনায় বল নবীর ভালোবাসা যদি থাকে তোর সিনায় কোলে রে মায়া মে না বলে রে কোন আকাশের চাঁদ চাঁদের কৌসার ছলকায় রূপ যেন কোরআনের আয়াত
সারা গায় কৌসার ছলকায় রূপ যেন কোরআনের আয়াত রূপ যেন কোরআনের আয়াত শেষ কথাই বলছে মাহে রমজান হোসেন হাসান মাহে রমজান হোসেন হাসান রোজা রেখেছে আলী ফতেমা নবীর বেটি চারটি রোটি নবীর বেটি চারটি রোটি ইফতারেতে বাহানায় দেখো না মাহে রমজান হোসেন হাসান রোজা রেখেছে আলী ফতেমা নবীর বেটি চারটি রোটি ইফতারেতে বাহানায় দেখো না ফতেমা চারটে রুটি রেখে দিল চারটে থালায় মা ফতেমা চারটে রুটি রেখে দিল চারটে থালায় আধা রুটি খেয়ে ফতেমা আধা রাখে বাপের হিসায় আধা রুটি খেয়ে ফতেমা আধা রাখে বাপের হিসায় তখন মা ফাতেমা বলছে হয়তো আব্বা ভুখা আছে আধা রুটি নিয়ে যায় বাপের কাছে নবীজি আমার ভুখা ছিল আধা রুটি খেয়ে দোয়া করিল বলে রাসূলুল্লাহ ও গো মোর আল্লাহ বলে রাসূলুল্লাহ ও গো মোর আল্লাহ সব কষ্ট সয়ে নেব উম্মতের মায়ায় বলে সব কষ্ট সয়ে নেব উম্মতের মায়ায় কোলে দে মায়া মিনা বলে দে কোন আকাশের চাঁদ চাঁদের সারা গায়ে কৌসার ছলকায় রূপ যেন কোরআনের আয়াত রূপ যেন কোরআনের আয়াত রূপ যেন কোরআনের আয়াত আসুন আমরা হাবিবুর রহমানের কণ্ঠে ছোট করে টিকাদার শুনি তো এতক্ষণ শুনলেন আমি এবং মজদুল্লাহ ডুয়েটে